আজকে 25 তারিখ। আমরা এবছর যাচ্ছি রাউন্ড অন্নপূর্ণা, তো তার প্যাকিং চলছে। কালকে কিছু গোছানো হয়েছিল, রুমকি, দুর্গার আর যিশুর ব্যাগ মোটামুটি প্যাক হয়ে গেছে। আমার ব্যাগটা আজকে প্যাক করার কাজ চলছে। সকালবেলা গিয়ে কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম। Traveling without ticket is punishable offense. হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল শনিবার দিন, কিন্তু আমরা একদিন আগেই বেরিয়ে গেছি। আরএসি ট্রেন, সিট আরএসি হয়ে গেছে আমাদের। ট্রেনও দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এই রুমটি যাচ্ছে, সামনে দুর্গা যিশু। ট্রেনে উঠে পড়েছি আমরা, অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছে। এখনো স্টেশন থেকে ছাড়েনি, স্টেশনেই বসে আছি। ট্রেন ছেড়ে দিল একদম রাইট টাইমে, ছেড়েছে 3:50। আর রক্সহলে আমন ভাইকেও ফোন করে নিয়েছি, এর থেকে টাকা এক্সচেঞ্জ করবো। বাহ, আমরা 8 ঘন্টার মধ্যে রক্সহল পৌঁছে যাব। ট্রেন মোটামুটি ভালোই এসছে। আমন, যার কাছ থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করবো, সেও ফোন করেছিল। বললাম যে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তো গিয়ে টাকা এক্সচেঞ্জ করে সোজা আমরা এখন বাস ধরার চেষ্টা করব। রক্সহল জাংশনের ঠিক অপোজিটে এবার আমরা যাচ্ছি। এখানে একটা ফুড প্লাজা আছে। আমাদের আমান ভাই এখানে এসছে, আমাদের টাকা এক্সচেঞ্জ করে এখানেই রেট দিয়ে দেবে। আমাদের আর খুঁজতে হবে না, বাইরের থেকে আমাদের সাথে কথা বলে রিসিভ করে নিয়েছে। ভেরি গুড। স্টেশন থেকে এগিয়ে এখানে হাতে বাদিকে একটা মন্দির পড়বে, তার ঠিক পাশেই হচ্ছে টাঙ্গা স্ট্যান্ড। আমরা টাঙ্গা করে এখন বাস পার্ক চলে যাব, পোখরা বাস পার্ক। ডাইরেক্ট এখানে শুনতে পেলাম ডাইরেক্ট নাকি বেশি শহরের গাড়ি পাওয়া যায়, তো আমরা ডাইরেক্ট বেশি শহরের গাড়ি দেখি কিছু। হ্যাঁ, ইনি হচ্ছেন আমন ভাই। এনার থেকেই আমরা টাকা চেঞ্জ করলাম রক্সহলে নামার পর। তো এনার নাম্বার আমি দিয়ে দেবো ভিডিওতে, আপনারা যারা আসতে চাইবেন এনার থেকে। থ্যাংক ইউ ভাই। আমন ভাই আমাদের এই টাঙ্গাটা জোগাড় করে দিলেন, বললেন যে 300 টাকা দিয়ে দিতে। তো আমরা 300 টাকা দিয়ে দেবো, বাস পার্কে ছেড়ে দেবে। তো বাস পার্ক ওখানে গিয়ে উনি বললেন যে একটা সিমও ওনাকে টাঙ্গাওয়ালাকে বললেন যে জোগাড় করে দিতে আমাদেরকে। আমরা টাঙ্গায় উঠে পড়েছি। আমন ভাই খুবই হেল্প করলেন। তো এখন আমরা যাব বীরগঞ্জ বাস পার্ক। ওখান থেকে বাসে করে যাব দুমড়ে। পোখরা যে বাসগুলো যায় সেগুলোই দুমড়েতে নামায়। দুমড়ে থেকে আমরা আরেকটা বাস নেব বেশি শহর। শঙ্করাচার্য
সিগন্যাল আর পাবে না, সিগন্যাল যাবো নেপালে ঢুকে গেছি। নেপাল ঢুকে গেলাম। বর্ডারে মাইনর একটু চেকিং হলো, আধার কার্ড ভোটার কার্ড চেক করলো। স্টেশন থেকে নেমে ডাইরেক্ট যদি নেপাল যেতে হয় তাহলে তোমাকে টাঙ্গাতে করেই যেতে পারবে। অটো করে যদি যাও তাহলে অটো বর্ডারে নামিয়ে দেয়, বর্ডারটা হেঁটে পার হয়ে আবার নেপালের দিক থেকে অটো ধরে বাস পার্কে যেতে। এই হচ্ছে বাস পার্ক বীরগঞ্জ। এখান থেকে বাস যায়, দেখি কোন বাসটা যাবে। দাদা হ্যাঁ এই গাড়ি যাবে। ঠিক আছে, এই গাড়ি যাবে দাদা। এটা আমাদের বাস, 10:30 সকালবেলা 10:30টায় বাসটা ছাড়বে। এটা হচ্ছে বীরগঞ্জ বাস পার্ক। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার গাড়ি ছাড়ে। আর আমরা এখান থেকে পোখরার বাস নিলাম। এখানে টিকিট কাউন্টার আছে সামনে, টিকিট কাউন্টার। আর পৃথ্বী রাজমার্গ বাস সঞ্চালক কোম্পানি। আর এটা হচ্ছে আমাদের বাস। 10:30টায় বাস ছাড়বে। এখন টাইম হচ্ছে 9:50। এখন একটা সামনে সিমের দোকান ছিল আমাদের যে টাঙ্গাওয়ালা, উনি আমাকে নিয়ে গেলেন ওখানে। 400 টাকা দিয়ে সিম কিনে নিলাম একটা। ওখানে 400 টাকা মনে হয় টক টাইম আছে। মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার বাস ছেড়ে দিলি হয়ে গেল। এ হয়েছে যিশু, বাস ছেড়ে দিয়েছে। আমরা আজকে দুমড়ে নামবো। সেই একটা কাপলের সাথে দেখা, ওরা মারদি মাল যাচ্ছে। তো ওরা আমাদের বললো যে অনলাইনেই নাকি এখন পারমিট হয়। এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না। তো নেপালে তো ঢুকে গেছি, তো এখন অনলাইনে পারমিট করতে গেলে ক্রেডিট কার্ড লাগবে। সেটা তো আমার ইন্ডিয়ান ক্রেডিট কার্ড এখানে অ্যাক্টিভেট নয়। দেখি দুমড়ে বা বেশি শহরে পৌঁছে যদি অনলাইনে পারমিটটা করিয়ে নিতে পারি তাহলে কালকে সকালবেলাই বেরিয়ে যেতে পারবো। এখন আমরা টিটুয়ানের ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গায় রাস্তা বলতে 3 দিন ধরে নাকি বন্ধ ছিল, আজকেই খুলেছে। আর একটা দিন যদি একটা বন্ধ থাকতাম তো নিজেই বন্ধ করে দিত। এখন সব নর্মাল আছে রাস্তায়। সকাল 10:30টায় বাসে উঠে এখন বাজে 4:15। আমরা দুমড়ে এসে নামলাম। এখান থেকে বেশ ভালোই বড় শহর। এখন আমাদের রাস্তা ক্রস করতে হবে। ক্রস করে ওই পারে গিয়ে দুমড়ে ট্যাক্সি বেশি শহর যাওয়ার গাড়ি পাওয়া যাবে। এখান থেকে রাস্তা বেরিয়ে এসে একটা এরকম গলি আছে। এই গলি দিয়ে কিছুক্ষণ এগিয়ে গেলে বেশি শহরের বাস পাওয়া যাবে। এখন বেশি শহর যাবো। দুমড়েতে নেমেছি। দুমড়ে বাস স্ট্যান্ডে নামার পরে রাস্তাটা ক্রস করে এপারটায় এসে এইখান দিয়ে এখন যাচ্ছি কিছুটা হেঁটে। সামনে বেশি শহরের বাস পাওয়া যায়।
শহর থেকে আর বেশি দূরে নেই, ডুমরে থেকে বেশি শহরে যে বাসটা পেয়েছিলাম সিট পাইনি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে গিয়ে আসতে হলো, লাস্টের দিকে এসে সিট পেয়েছি। এখন বাজে 6:10, সন্ধ্যে হয়ে গেছে, ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডাই আছে, খুব সুন্দর। বেশি শহরে পৌঁছে গেছি, এখন বাজে 7টা, এই বাসটাই করে এলাম। হ্যাঁ 6:40, এখন 6:40 বাজে, প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা, মোর দ্যান 2 আওয়ার লাগলো। বাসে প্রচুর ভিড় ছিল, লাস্টের দিকে গিয়ে সিট পেয়েছিলাম, 250 টাকা করে ভাড়া। তো সামনের দিকে যেতে হবে, একদম সামনের দিকে যতটা পারবো এগিয়ে যাবো, ওখানেই হোটেল নেবো, কারণ সামনে থেকেই মানাং যাওয়ার গাড়ি পাওয়া যাবে। বাস যেখানে নামিয়েছে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার আগে হেঁটে যেতে হবে, সেখান থেকেই মারাঙ্গের জিপগুলো ছাড়ে। তো আমরা এই জন্য রাত্রিবেলা যতটা পারছি এগিয়ে চলে যাচ্ছি। আমরা এখানে বেসি সাইডে এত বেশি গরম যে একটা মানে এসি রুম খুঁজে 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 বের করেছি, এসি হোটেল। তো আমাদের হোটেলের নাম বারান্দা, আর এটা আমাদের রুম, 4 জনের একটাই রুম। এসি রুম খুব দরকার ছিল, মানে এত গরম এত গরম। রুম রেন্ট নিয়েছে 4000 রুপিস। যার কাজে ব্যস্ত,